নমস্কার, স্বাগত জানাই। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। জাল ওষুধের জাল। বিহারের পাটনা থেকে জাল ওষুধ আনে মান্না এজেন্সি, আর তারপর কলকাতা লাগোয়া ২ পরগনা, হাওড়া ও হুগলিতে সাপ্লাই। আমতায় ওষুধ জালিয়াতির তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য। অক্টোবর থেকে প্রায় ২ কোটি টাকার নকল ওষুধের লেনদেন। গোডাউন থেকে ১৭ লক্ষের নকল ওষুধ বাজেয়াপ্ত। বাকির খোঁজে ড্রাগ কন্ট্রোল। লোভ এখন হচ্ছে মানুষের কি হয়েছে, ওষুধের দোকানে গেলে সে আগে সবার আগে জিজ্ঞেস করবে দাদা ডিসকাউন্ট কত দিচ্ছে। 20% মার্জিন পেয়ে আমি 25% দেবো কোথার থেকে? আমি কি সুযোগ করে দিচ্ছে না এই সমস্ত ফেক মেডিসিন ঢোকানোর? জাল ওষুধের পর্দাফাশ হয়েছে হাওড়ার আমতায়। উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকার নকল ওষুধ। এরপরেই প্রশ্ন উঠছে, এ ধরনের জাল ওষুধ আসছে কোথা থেকে? যে সরকারের হাতে সবকিছু আছে, ওনারা জানেন যে কোথা থেকে এত বছর ধরে দিল্লি একটা বাজারই আছে, দাওয়াই বাজার আলাদা করে, যেখানে পাওয়া যায় সমস্ত ওষুধ, ওনারা জানেন। আগ্রাতে জানেন, তো সেখানে কেন ওনারা স্টেপ নেন না? থ্যাংক গড পশ্চিমবঙ্গে এখনো এই জিনিসটা হয়নি যে পশ্চিমবঙ্গের মধ্যে কেউ সব জিনিস বানাচ্ছে। এখনো সেটা ধরা পড়েনি, আর যতগুলো ধরা পড়েছে সব বাইরে থেকে ওষুধগুলো এসছে। ওষুধ ব্যবসায়ীদের দাবি, জাল ওষুধ মূলত আসে উত্তরপ্রদেশের আগ্রা, কানপুর, মিরাট, বিহারের পাটনা কিংবা দিল্লির দাওয়াই বাজার থেকে। তারপর সেই জাল ওষুধ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জায়গায়। তাহলে আমতার ক্ষেত্রে জাল ওষুধ এলো কোথা থেকে? তদন্তকারীরা জানতে পেরেছেন বিহারের পাটনা থেকে জাল ওষুধ আনা হতো আমতার মান্না এজেন্সিতে। তারপর হাওড়া ছাড়াও সাপ্লাই করা হতো কলকাতা লাগোয়া ২ পরগনা এবং হুগলিতে। তদন্তকারীরা এও জানতে পেরেছেন অক্টোবর থেকে প্রায় ২ কোটি টাকার নকল ওষুধের লেনদেন করেছে আমতার মান্না এজেন্সি, যার মধ্যে ১৭ লক্ষ টাকার ওষুধ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। বাকি জাল ওষুধের খোঁজে চলছে তদন্ত। কিন্তু কিভাবে বাড়ছে জাল ওষুধের রমরমা? আমাদের ফেক ওষুধের ব্যবসাটা মোটামুটি 47% বেড়েছে লাস্ট ৩ বছরে। লোভ এখন হচ্ছে মানুষের কি হয়েছে, ওষুধের দোকানে গেলে সে আগে সবার আগে জিজ্ঞেস করবে দাদা ডিসকাউন্ট কত দিচ্ছে। 20% মার্জিন পেয়ে আমি 25% দেবো কোথার থেকে? আমি কি সুযোগ করে দিচ্ছে না এই সমস্ত ফেক মেডিসিন ঢোকানোর? এই জাল ওষুধেরই পর্দাফাশ হাওড়ার আমতায়। এখানে নামী কোম্পানির ব্লাড প্রেসারের ওষুধের কিউআর কোড জাল করে বেআইনি কারবার। যে ব্লাড প্রেসারের ওষুধ এখন ঘরে ঘরে লাগে, কিন্তু দীর্ঘদিন ধরে কেউ জাল ওষুধ খেলে কি হবে? এটা তো বলা যেতে পারে ওয়ান টাইপ অফ স্লো পয়জনিং হয়ে যাচ্ছে। দেখা গেল যে আস্তে 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 দিনের পর দিন বাড়ছে। সেই ক্ষেত্রে একটা মারাত্মক একটা মেডিকেল কমপ্লিকেশন থেকে মৃত্যু হতেই পারে। অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা।